প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য শব্দার্থ তত্ত্ব থেকে পঞ্চম পর্বের আলোচনায় আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগে 4টি পর্বে, প্রতিটি পর্বে মোট 30টি করে 120টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিয়েছি। এই পর্বে আরও 30টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর তোমাদের থার্ড সেমিস্টারের কোয়েশ্চেন আনসারের ক্লাস প্রায় 100%ই প্রায় শেষ হওয়ার পথে। তো যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। দেখো, আজকের পর্বের প্রথম প্রশ্ন, ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে বিষয়মূলক তত্ত্বের মূল বক্তব্য কী? প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করা। নেক্সট, ভাষার অর্থের আলোচনার ক্ষেত্রে তার প্রসঙ্গের বা পরিপ্রেক্ষিতের তাৎপর্যের উপর গুরুত্ব দেয় কোন তত্ত্ব? বিষয়মূলক তত্ত্ব। নেক্সট, ভাষাকে একটি কার্য প্রক্রিয়া হিসেবে দেখে কোন তত্ত্ব? বিষয়মূলক তত্ত্ব। 124, সময়ের সঙ্গে ভাষার অর্থ পরিবর্তনের বিষয়টি আলোচনা করা হয় কোন তত্ত্বে? ঐতিহাসিক শব্দার্থ তত্ত্বে। নেক্সট, ভাষার সামাজিক উপাদান কত প্রকার? 2 প্রকার। পরের প্রশ্ন, এখানে একটা শূন্যস্থান রয়েছে তোমাদের জন্য। এখন থেকে কয়েকটি শূন্যস্থান তোমরা দেখতে পাবে। শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় ড্যাশ? সমার্থকতা। নেক্সট, শব্দের সমার্থকতা হলো ড্যাশ? প্রতিশব্দমূলক সম্পর্ক। 128, একটি সমার্থকতার উদাহরণ দাও। পুত্র, ছেলে, তনয়। নেক্সট, মেকুর কি? মেকুর হলো বিড়াল। পরের প্রশ্ন, 2 বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে কি বলে? বিপরীতার্থকতা বলে। 131 নম্বর শূন্যস্থান, একটি নেতিবাচক উপসর্গ যোগে সৃষ্ট বৈপরীত্যের উদাহরণ হলো বৃষ্টি, অনাবৃষ্টি। নেক্সট, জল, পানি, বাড়ি, নীর, সলিল, এটি একটি ড্যাশের উদাহরণ? সমার্থকতার উদাহরণ। পরের শূন্যস্থান, একটি শব্দের অর্থ অপর শব্দের মধ্যে অন্তর্ভুক্ত থাকে ড্যাশে? ব্যাপকার্থকতায়। 135, শিশু, বাছুর, মোড়কছানা, এটি শব্দার্থের ড্যাশ তত্ত্ব? উপাদানমূলক তত্ত্ব। পরের প্রশ্ন, আর্য, অনার্য, এটি ড্যাশের দৃষ্টান্ত? বিপরীতার্থকতার দৃষ্টান্ত। 137, ব্যাপকার্থকতার অপর নাম ড্যাশ? অর্থান্তর্ভুক্তি। 138 নম্বর প্রশ্ন উত্তর, সুখ, দুঃখ, ভালো মন্দ, উত্তর দক্ষিণ, এটি ড্যাশের দৃষ্টান্ত? বিপরীতার্থকতার দৃষ্টান্ত। পরের প্রশ্ন, রং, লাল, নীল, সবুজ, পাখি, কাক, চড়ুই, টিয়া, ফল, আম, জাম, লিচু, ফুল, গোলাপ, চাপা, জুঁই, এগুলি হলো ড্যাশের উদাহরণ? অর্থান্তর্ভুক্তির উদাহরণ। পরের শূন্যস্থান, গোলাপ, জুঁই, পলাশ, পদ্ম, টগর, এগুলি ড্যাশের উদাহরণ? ব্যাপকার্থকতার উদাহরণ। 141, আলু শব্দটি জার্মান ভাষায় ব্যবহৃত হয় ড্যাশ হিসাবে? ফলের অধিনাম হিসাবে। নেক্সট, অধিনাম এবং উপনাম শব্দ দুটি ব্যবহৃত হয় ড্যাশ প্রসঙ্গে? ব্যাপকার্থকতা প্রসঙ্গে। জেনে নেব 143 নম্বর শূন্যস্থানটি, পাখি, কাক, কোকিল, চড়ুই, শালিক, দোয়েল, এগুলি ড্যাশের উদাহরণ? ব্যাপকার্থকতা। নেক্সট, সমার্থকতা শব্দের অর্থ হলো ড্যাশ? অর্থের অভিন্নতা। 145, আবশ্যক, অনাবশ্যক, এটি একটি ড্যাশের উদাহরণ? নেতিবাচক উপসর্গ যোগে বিপরীতার্থকতার উদাহরণ। 146, অমরকোষ গ্রন্থের রচয়িতা ড্যাশ? শ্রী অমর সিংহ। পরের শূন্যস্থান, রজেটের থিস্টাস অভিধানের প্রকাশকাল হলো ড্যাশ? 1852 খ্রিস্টাব্দ। 148, শব্দার্থের সাধারণ অর্থের নিদর্শন পাওয়া যায় ড্যাশ? অভিধানে। 149, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার ভাষার অর্থের উপরে যে প্রভাব ফেলে তাকে বলা হয় ড্যাশ? প্রয়োগতত্ত্ব। শেষ প্রশ্নোত্তর এই পর্বের, থিস্টাসে শব্দ কিভাবে বিন্যস্ত থাকে? বিষয়ানুক্রমিক গুচ্ছাকারে। তাহলে এই পর্ব সমাপ্ত করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে যথাসময়ে দেখা হবে।